প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো তোমরা যদি সুস্থ থাকতে চাও তবে ঘরে থাকার বিকল্প নেই, আমাদের ঘরেই থাকতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে বন্ধুরা চলো চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কিছু শব্দের অর্থ মুখে বলবো, অর্থাৎ অর্থ বলি, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, খামার বাড়ির পশু পাখি যেটি আমরা গত ক্লাসে পড়েছিলাম সেটা থেকে যে শব্দের অর্থগুলো আমাদের কাছে কঠিন মনে হচ্ছে সেই শব্দের অর্থগুলো আমরা আজকে শিখে নেব। বন্ধুরা দেখো, প্রথমে আমি লিখেছি খামার। খামার শব্দের অর্থ কি? পশুপালন। খামার শব্দের অর্থ কি? পশুপালন। এরপরে দেখো বন্ধুরা, লিখেছি খৈল। খৈল শব্দের অর্থ পশুর খাবার। খৈল শব্দের অর্থ পশুর খাবার। এরপর দেখো ভুসি। ভুসি শব্দের অর্থ ছোলা বা গমের কুড়ো। ভুসি শব্দের অর্থ ছোলা বা গমের কুড়ো। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী শব্দ হলো গোয়াল। ঠিক বলেছে বন্ধুরা, গরু রাখার ঘর। হ্যাঁ বন্ধুরা, গোয়াল শব্দের অর্থ গরু রাখার ঘর। তাহলে এখানে রয়ের ফোঁটাটা আমাদের ছুটে গেছে বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। তাহলে গোয়াল শব্দের অর্থ কি পেলাম? গরু রাখার ঘর। এরপরে দেখো বন্ধুরা দানা। দানা শব্দের অর্থ ছোলা অথবা মটর অথবা গম। আমরা এই তিনটি শব্দের যে কোনো একটি লিখলেই আমাদের দানার অর্থ হয়ে গেল, লেখা হয়ে গেল, ঠিক আছে? তো দানা যে কোনো হতে পারে, যেমন ছোলা, মটর অথবা গম। তাহলে দানা শব্দের অর্থ আমরা ছোলা লিখলেও ঠিক হবে, মটর লিখলেও হবে, বা গমও লিখতে পারি। তাহলে বন্ধুরা তোমরা মুখে বলো খামার শব্দের অর্থ কি? ভেরি গুড বন্ধুরা, পশুপালন। খামার শব্দের অর্থ পশুপালন। খৈল। খৈল শব্দের অর্থ পশুর খাবার। খৈল শব্দের অর্থ ভেরি গুড, পশুর খাবার। ঠিক বলেছো বন্ধুরা। এরপরে শব্দটি হলো ভুসি। ভুসি শব্দের অর্থ কি? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, ছোলা বা গমের কুড়ো। ছোলা বা গমের কুড়ো। এর পরের শব্দটি হলো গোয়াল। গোয়াল শব্দের অর্থ কি? গরু রাখার ঘর। গোয়াল শব্দের অর্থ গরু রাখার ঘর। দানা। দানা শব্দের অর্থ কি? ছোলা, মটর বা গম। ছোলা, মটর বা গম। হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা খাতা এবং পেন্সিল বের করো, লিখে ফেলো। খামার। খামার শব্দের অর্থ পশুপালন। খামার শব্দের অর্থ পশুপালন। তারপরে খৈল। খৈল শব্দের অর্থ পশুর খাবার। খৈল শব্দের অর্থ পশুর খাবার। ভেরি গুড বন্ধুরা, তোমরা সুন্দর লিখছো। ভুসি। ভুসি শব্দের অর্থ ছোলা বা গমের কুড়ো। ভুসি শব্দের অর্থ ছোলা বা গমের কুড়ো। এরপরে দেখো বন্ধুরা গোয়াল। গোয়াল শব্দের অর্থ গরু রাখার ঘর। গোয়াল শব্দের অর্থ গরু রাখার ঘর। এরপরে দেখো বন্ধুরা দানা। দানা শব্দের অর্থ কি? ছোলা, মটর অথবা গম। ছোলা, মটর অথবা গম। হ্যাঁ বন্ধুরা, এগুলো সকল আজকে আমরা 5টি শব্দের অর্থ শিখে ফেললাম। এরপরে দেখো বন্ধুরা যুক্ত বর্ণ। হ্যাঁ বন্ধুরা, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ মিলে গেছে, সেটি হলো যুক্ত বর্ণ, তাই তো? যেমন হাম্বা। হাম্বা শব্দের এখানে কি লিখেছে? ময়ের সাথে ব যুক্ত হয়েছে, তাই তো বন্ধুরা? তাহলে দেখো ময়ে বয়ে, তাহলে ম যোগ ব সমান, আমরা যদি বলি যে যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং শব্দ লিখো, তাহলে আমরা সেই শব্দটি লিখবো আগে, তারপরে ভেঙে দেখাবো। এভাবে যে বর্ণের সাথে আরেকটি বর্ণ যুক্ত থাকবে সেটি আগে লিখবো, তারপরে ম যোগ ব দিয়ে কম্বল অথবা লম্বা। কম্বল অথবা লম্বা। হ্যাঁ, এরপরে দেখো বন্ধুরা কি লিখেছি? দ্বিতীয়। দ্বিতীয় শব্দের অর্থ কি লিখেছি? দ্বিতীয় শব্দকে আমরা কিভাবে ভেঙে দেখাবো? দয়ে বয়ে। হ্যাঁ দেখো, এখানে দুটি শব্দ একসাথে বর্ণ যুক্ত হয়েছে, তাহলে দ যোগ ব সমান দ্বার বা দ্বীপ। দ্বার বা দ্বীপ। হ্যাঁ, এই দুটো শব্দ আমরা লিখতে পারি। এরপরে দেখো বন্ধুরা, এরপরে আমরা লিখেছি শ্রেণী। কি লিখেছি বন্ধুরা? শ্রেণী। শ্রেণী। হ্যাঁ, এখানে যুক্ত হয়েছে কি? তালেবাস শ এর সাথে রফালা যুক্ত হয়েছে, তাহলে তালেবাস শ এ রফালা, তাহলে তালেবাস শ যোগ র ফলা। তালেবাস শ যোগ র ফলা। তাহলে এখান থেকে আমরা কি শব্দ দিতে পারি? শ্রমিক অথবা পরিশ্রম। এখানে লিখতে পারি আমরা শ্রমিক বা পরিশ্রম।
হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেসন বা আমাদের আজকের পাঠ। তোমরা এটি বারবার পড়বে এবং লিখবে, তাহলে খুব সহজেই তোমাদের দ্রুত এটি আত্মস্থ হয়ে যাবে এবং খুব শিগগিরই তাড়াতাড়ি তোমরা স্কুলে ফিরে আসলে সেই খাতাটি আমাকে দেখাবে। সেই খাতাটি দেখে আমি তোমাদের পরবর্তী ক্লাসে ওঠার জন্য আমি মূল্যায়ন করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।